আসসালামু আলাইকুম। তো আমরা আজকে চলে এসেছি বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর দক্ষিণ শ্যামপুর গোলাপ গ্রামের অপরূপ দৃশ্যগুলি আজকে আপনাদের সাথে দেখেন। এই গ্রামের নাম গোলাপ গ্রামের নামের সার্থকতা আজকে আপনাদের সাথে থেকে দেখুন। দেখেন এই গোলাপ গ্রামে আপনারা কত সুন্দর চাইনিজ ফুল সাজানো গোছানোভাবে চাষ করছে, অনেক সৌন্দর্য করে, অনেক সুন্দর চাইনিজ ফুল, দেখতেও যেমন সুন্দর তেমন মনোরম পরিবেশ। চাইনিজ ফুলের সৌন্দর্য কীরকম, সুন্দর সুন্দর সাদা চাইনিজ ফুল, হলুদ চাইনিজ ফুল এবং গোলাপে সুন্দরভাবে সাজানো অপরূপ দৃশ্য দেখতে মন ভরে যায়। আমরা যারা ঢাকা শহর বাস করি তারা অনেক কোলাহলে থাকি এবং একঘেয়েমি জীবনযাপন করি। তো ছুটির দিনে বাচ্চাদের এবং পরিবার নিয়ে এই শ্যামপুরের গোলাপ গ্রামে বেড়াতে আসলে গ্রামের যেমন অপরূপ দৃশ্য দেখা যাবে, এরকম বিভিন্ন ফুল সুন্দর এবং গ্রামের অপরূপ সবুজ শ্যামল সব কিছু একলগে সাথে পাওয়া যাবে। তা আমরা যারা শহরে বসবাস করি, শহরে আমরা অনেক আটকা পরিবেশে বসবাস করি এবং একঘেয়েমি কোলাহলপূর্ণ জীবনটা ভালো লাগে না। তো একটু ভালো লাগার জন্য পরিবারের শিশুদের নিয়ে এবং পরিবারের সমস্ত ফ্যামিলিদের নিয়ে আমরা এই গোলাপ গ্রামে বেড়াতে আসতে পারি। এই গোলাপ গ্রামে আসলে আমরা একদিকে যেরকম দেখতে পারবো গ্রামের অপরূপ দৃশ্য, সেই এই নদী আছে, তারপর গ্রামের গাছপালা সবুজে শ্যামলে সাজানো এই গ্রামটি। এই গ্রামের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ফুলের গাছ দেখতে পারবো, ফুল দেখতে পারবো এবং গ্রামের সমস্ত সবুজে শ্যামলে শস্য ফসলে সাজানো গোছানো এই গ্রামটি। এই গ্রামে আসলে একটা কথা মনে পড়ে যায়, কি অপরূপ রূপে মা তোমার হেরিন বঙ্গ জননী। যতই দেখি বাংলার রূপ দেখতে দেখতে মন ভরে যায়। বাংলার রূপের শেষ নেই। এই বাংলার রমণী হলুদ লাল সবুজে সাজানো। আমরা যারা ঢাকায় বসবাস করি, ঢাকায় কোলাহলপূর্ণ পরিবেশে আমাদের একঘেয়েমি মন হয়ে যায়। তো আমরা যদি ছুটির দিনে পরিবার শিশুদের নিয়ে এই গোলাপ গ্রামে বেড়াতে আসি, তো গ্রামের অপরূপ দৃশ্য দেখা যাবে। এই চাইনিজ ফুলগুলি দেখতে অনেক সুন্দর। গ্রামের কাঁঠাল গাছে মুচি এসে গেছে, কাঁঠালের মুচি দেখতে অনেক সুন্দর। এই গ্রামের লাউ গাছের জাংলায় সুন্দর সুন্দর লাউ গাছ হয়ে আছে। লাউয়ের জাংলায় লাউ আসা শুরু হয়েছে ইনশাআল্লাহ। গ্রামের গোলাপ ফুলের সাথে দেখেন কি সুন্দর জাংলার বেগুন গাছ লাগানো হয়েছে। কৃষক ভাইয়েরা জাংলার বেগুন ও গোলাপের সাথে করতেছে চাষ। গ্রামের জাংলায় সুন্দর লাউ গাছ হয়েছে এবং লাউ ধরেছে ইনশাআল্লাহ। গোলাপ গ্রামে অনেকগুলি ফুলের দোকান আছে, আপনারা আসলে অনেক ফুল নিতে পারবেন এবং অপরূপ দৃশ্য দেখতে পারবেন। সুন্দর সুন্দর বড় বড় গোলাপ ফুল আছে, যে ফুলগুলি দেখলেই মন ভরে যায়। ফুলগুলি অনেক সুন্দর করে সাজানো ও গোছানোভাবে লাগানো আছে।
এটা লো। এই গোলাপ বাগানের একটা ঐতিহ্য হচ্ছে এই গ্রামের প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু গোলাপের ক্ষেত আছে এবং গোলাপ ফুলে সাজানো আছে। এই গোলাপ বাগানের যত অপরূপ দৃশ্য দেখতে পারবেন এবং বিভিন্ন ফুলের দৃশ্য দেখতে পারবেন। গেমি জীবনে আমাদের অনেক খারাপ লাগে, দেখা যায় ছুটির দিনে আমরা পরিবারের সবাইকে নিয়ে বাচ্চাদের নিয়ে এই ফুলের বাগানে ঘুরতে আসতে পারি। এই গোলাপ গ্রাম এটা দেখার মতো পরিবেশ আছে এবং নিঃশ্বাস ফেলার মতো, বিশুদ্ধ নিঃশ্বাস ফেলার মতো জায়গা। সাদা গোলাপ আছে এবং বিভিন্ন লাল গোলাপ, দেখতে মনোরম পরিবেশ। সুন্দর সুন্দর গোলাপ গাছ দেখতে পারবেন এবং সবুজের ছায়া পাবেন, সবুজের শ্যামল পাবেন। এই গোলাপ গ্রামের একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা গ্রামের পরিবেশ পাবেন এবং বিভিন্ন ফুল গাছ ফুল দেখতে পারবেন এবং বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে ঘুরতে পারবেন। শহরের একঘেয়েমি জীবন থেকে আমরা একটুখানি রিল্যাক্সের জন্য এরকম গ্রামের, ঢাকার সন্নিকটে একটি গোলাপ গ্রাম বিরুলিয়া সংলগ্ন গোলাপ বাগানের ভিতরে সূর্যমুখী ফুল লাগানো আছে এবং সূর্যমুখীর গাছ লাগানো আছে। অনেক সূর্যমুখী ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। সূর্যমুখী ফুলগুলি সূর্যের দিকে ঘুরে আমাদেরকে হাতছানি দিচ্ছে এবং স্বাগতম জানাচ্ছে, যাতে আমরা এই গোলাপ গ্রামে ঘুরতে আসি এবং অপরূপ দৃশ্য দেখতে পারি। আমরা এই গোলাপ গ্রামে আসতে হলে বিরুলিয়া ব্রিজ হয়ে আসতে পারবো, আবার আকরাইন বাজার হয়ে আসতে পারবো। তো যারা আমরা আসতে চাই তারা এই গোলাপ গ্রামে আসলে একটা অপরূপ দৃশ্য সাক্ষী হয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ। গোলাপ গ্রামের এই আম গাছটিতে সুন্দর মনোরমভাবে আমের মুকুল এসেছে।
এই গোলাপগ্রামে বেড়াতে আসলে আপনারা এখানে কিছু রেস্তোরাঁ আছে, গোলাপগ্রাম রেস্তোরাঁ আছে, তারপরে কিছুক্ষণ রেস্টুরেন্ট আছে, এখানেও আপনারা নাস্তা পানি করে নিতে পারবেন। এখানে এই কিছুক্ষণ রেস্টুরেন্টে পোড়া রুটি চা পাওয়া যায়। এটা আবু রায়হান ভাইয়ের। এবং নিশাদ স্পেশাল কাবাব, এখানেও আপনারা নাস্তা করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বাবুল বলকের সাথে থাকবেন ইনশাআল্লাহ।